আজকের থেকে নতুন ব্যবসা শুরু করতেছি, ভাবতেছি আর গাবের বিজনেস শুরু করব, কারণ মুরগির ব্যবসা ভাই আমার লাটে উঠে গেছে। সবাইকেই দেখতেছি একের পর এক বিজনেস চেঞ্জ করতেছে, একটা বিজনেস করতেছে তো পরবর্তীতে দেখতেছি আর একটা বিজনেস করতেছে সফলতার উদ্দেশ্যে। আর আজকে আমিও ভাবলাম তাহলে মুরগির বিজনেস ওগুলো বাদ দিয়ে ভাবলাম এখন বিজনেস শুরু করা যাক সিজনাল ফলের। কারণ হচ্ছে এখন যেহেতু এই সব সিজনাল ফলগুলো বেশি পাওয়া যায়, আর যদি বিনামূল্যে মানে বিনা পুঁজিতে যদি বিজনেস করা যায় তাহলে তো একদম সোনাই সোহাগা। আমি তো এদিকে আমার বিজনেসের প্রস্তুতি নিচ্ছিলাম, মানে ফলগুলো সাজাচ্ছিলাম, আর ওইদিকে আবার আমার চাচিরা এসে আমার পিছনে লাগতেছিল যে কি তুমি কি এখন বিজনেস শুরু করবা এটা। আর আমি বলছি হ্যাঁ, এটা আমি এখন বিজনেস শুরু করব। পরে বলতেছে না, তোর বিজনেস শুরু করতে হবে না, আমাদেরকে দে, আমরাই খেয়ে ফেলি। আমারে কি পাগলা কুত্তাই কামড়াইছে নাকি, হ্যাঁ, যে তোমাদেরকে আমি এই বিজনেসের জিনিসগুলো দিয়ে দিব, আরো বিনামূল্যে পাইছি। এগুলো বড়াপু নিয়ে আসছিল আর সেইখান থেকেই আমি এগুলো মারিং দিছি। ফ্রিতে পাইলে তো বাঙালি আলকাতরাও ছাড়ে না, আর আমি তো ফ্রিতে যখন পাইছি তাইলে আর বিজনেসের সুযোগটা বাদ দিব কেন। দেখি যদি একটু কোটিপতি হইতে পারি এই বিজনেসটা শুরু করে, তাইলে তো আমারই লাভ, তাই না? বিনা পুঁজিতে ব্যবসা করার সুযোগ কয়জনের ভাগ্যেই বা জুটে, আর আমি যেহেতু সেই সুযোগটা পাইছি তাহলে আর হাতছাড়া করব কেন। এই কয়েকটা ছাড়া কিন্তু আরও অনেকগুলো ছিল, কিন্তু রাবণের গোষ্ঠী সব খাইয়ে নিছে। আমার বিজনেস শুরু করার আগেই বিজনেসে লাল বাত্তি জ্বালাই দেওয়ার চিন্তা ভাবনা, কি অবস্থা! এরা বন্ধু না শত্রু এটাই তো বুঝে উঠে পাই না মাঝে মধ্যে। না, এদের সাথে আর থাকা যাবে না মনে হচ্ছে। আমার যা কিছু আছে সব নিয়ে টিয়ে মনে হয় উগান্ডা পাড়ি দিতে হবে, যা বুঝতেছি। কি কি নিয়ে চলে যাব সেটা চিন্তা ভাবনা করতে করতে দেখি আল্লাহ, আমার তো কিছুই নাই ভাই। হ্যাঁ, আমি কি নিয়ে চলে যাব? আমি ছাড়া তো কিচ্ছু নাই। আই এম তো ফকিন্নি আল্ট্রা প্রো ম্যাক্স। হ্যাঁ, তাহলে আর আমার এখানে নেওয়ার মতো কি আছে ভাই? আমি একাই উগান্ডা চলে যাব, তো তা না হয় হলো তো একা উগান্ডা যে আমি কি করবো? হ্যাঁ, দেখো তো কথাও তো তলাই যাচ্ছে।